বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী সহ সারা দেশে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভর্তি আছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের অনেকেরই এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করছেন কেউ কেউ। রাজধানীর অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে এখন আছেন সহকর্মী মুশফিকুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কি পরিস্থিতি দেখছেন হাসপাতালে আমাদের জানাবেন। শাফি, এই মুহূর্তে আমি আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। তার ক্যাজুয়ালিটি 2 নাম্বার রুমে আমরা আছি। এই ওয়ার্ডটাতে দেখতে পাচ্ছেন আমার পেছনেও, এই ওয়ার্ডটাতে কিন্তু সম্পূর্ণরূপে কোটা সংস্কার আন্দোলনের সময় যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন বা বিভিন্নভাবে সংঘর্ষের মধ্যে পড়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু এখানে ভর্তি আছে এবং তাদের কিন্তু বিশেষ সেবা এখানে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সম্পূর্ণ ওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র এই সংঘর্ষে যারা আহত সেই রোগী দিয়েই কিন্তু ভরা। কারো কারো পায়ে গুলি লেগেছে, কারো হাতে লেগেছে এবং বিভিন্ন স্থানে গুলি লেগেছে, অথবা প্রহারের কারণে তাদের হাত পা ভেঙে গেছে, এমন রোগীরাই কিন্তু এখানে ভর্তি আছেন। এবং আমরা ডক্টরদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রোগীরা যখন এখানে এসছেন তাদের এই জটিলতা নিয়ে বা এই সমস্যা নিয়ে, তারা কিন্তু সাথে সাথেই তাদেরকে আসলে সেবা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেবাটা নিশ্চিত করেছেন এবং অনেককেই তারা অনেকটা সুস্থ করে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বেশ কিছু রোগী আছে যাদের অবস্থা আসলেও খুবই খারাপ বা আশঙ্কাজনক। তাদের মধ্যেও একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, কিভাবে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। আপনি কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন আমাকে একটু জানাবেন। আমার একটু কাজে বের হয়েছিলাম, ওখান থেকে আসার সময় বের হলাম। এখন সেই চোখে দেখছিলাম ওখানে একটু দাঁড়া হয়েছিলাম, তখনই হঠাৎ করে গুলি ছুড়লো, তখনই লেগে গেছে একটা। আচ্ছা, তো আপনার যে চিকিৎসার ব্যয়ভার সেটা কে বহন করছে? প্রথমত আমাদের সরকার থেকে আসলো, পরে আমার বাবা জানে, কারণ খরচটা তারা করতেছিল। তো আচ্ছা, এখন তো দেশে নতুন সরকার আসবে, তো তার প্রতি আপনার কি আবেদন? আগের সরকার তো ঘোষণা দিয়েছিল চিকিৎসার ব্যয়ভার বহন করবে, এখন তো সে যেহেতু নেই বা পদত্যাগ করেছে, তো নতুন সরকারের কাছে আপনার কি আবেদন? আমার আবেদন থাকবে আমরা যারা আহত আছি তাদের জন্য একটু সহযোগিতা করে, যেন আমরা প্রপারভাবে সুস্থ উঠতে পারি। ফাতিহা, ঠিক এমনটাই কিন্তু আমরা যত রোগী আছে যাদের সাথে কথা বলেছি সবাই কিন্তু ঠিক বিশাল আসলে ব্যয়ভার, কারণ তারা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়ে টাকায় আসলে এই চিকিৎসা হওয়া সম্ভব নয়। তারা আশা করছেন যে দায়িত্বে যারা নতুন ভাবে যারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন তারা যাতে তাদের চিকিৎসার যে ব্যয় সেই ভারটা বহন করেন এবং তারা দ্রুত যাতে সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে, এমনটাই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ।